আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফাহমিদা ব্লগ। আজকে দেখাবো দেশি মুরগির আলু দিয়ে পাতলা ঝোল। প্রথমে একটা কড়াই চুলায় বসিয়ে দিবেন, তারপর পরিমাণ মতো তেল দিবেন। তেলটা ভালোভাবে গরম হতে হবে। গরম হওয়া পরে তারপর সব উপকরণ দিবেন। প্রথমে রসুন বাটা 3 চামচ, রসুন বাটা দিবেন। দেখেন তেলটা কি গরম হয়েছে, ও পরিমাণ গরম হতে হবে। তারপর আদা বাটা 3 চামচ দিয়ে একটু রেখে দিবেন। তারপর দারচিনি, গোলমরিচ, এলাচি এগুলো দিবেন। আমি 2-3টি দারচিনি এলাচি 2-3টি ব্যবহার করেছি, খুব অল্প ব্যবহার করেছি। গোলমরিচ 5-6টি। পেঁয়াজ দিয়ে দিবেন পরিমাণ মতো। লবণ দিবেন স্বাদ মতো। তারপর ঢেকে দিবেন। ঢেকে দেওয়ার পরে দেখবেন এইভাবে কালার এসে গেছে কিনা। এই দেখুন মশলাটা কীভাবে মজেছে। এখন সব উপকরণ দিবেন। 5 ফোড়ন 2 চামচ, মাংসের মশলা 2 চামচ, জিরার গুঁড়া 1 চামচ, এক চামচ মরিচের গুঁড়া, আমার ধনিয়ার গুঁড়া 1 চামচ, হলদের গুঁড়া 2 চামচ, গরম মশলার গুঁড়া করা 2 চামচ। এরকম হতে হবে। পানি দিয়ে মশলাটা মজিয়ে নেবেন। তারপর এরকম কালার আসলে মাংসগুলো দিয়ে দিবেন। দিয়ে ভালোভাবে নাড়বেন। এই দেখেন একটু মজিয়ে নেওয়ার পরে এরকম এসেছে কালার। এখন আলুটা দিয়ে দিবেন। আমি দেশি ছোটো আলুর যেটা এইটা দিয়েছি। এটা দিলে অনেক টেস্টি হয় খাবারটা। নেড়ে ডেকে দিবেন।
এই তো কিছু সময় পর আমি এসে দেখলাম কালারটা তো আর অল্প কিছুর মধ্যে হয়ে যাবে। এই তো আমার দেশি মুরগির পাতলা ঝোল হয়ে গেছে।